এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী। বোর্ডকে না জানিয়ে রিহাবে থেকে বিদেশে ঘুরতে যান লিটন, অন্যদিকে দলে জায়গা না পেয়ে টিম ম্যানেজমেন্টকে নিয়ে মন্তব্য করেন শেখ মেহেদী। দুজনেই জমা দিয়েছে লিখিত বক্তব্য, দ্রুতই আসতে পারে শাস্তির ঘোষণা। জাতীয় দলের দুই ক্রিকেটারের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে আলোচনা দেশের ক্রিকেট পাড়ায়। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকে বোর্ডকে না জানিয়ে বিদেশে যান জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে একাদশী সুযোগ না পেয়ে সংবাদ মাধ্যমে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন অলরাউন্ডার শেখ মেহেদী। দুই ক্রিকেটার কর্তৃক বোর্ডের আচরণবিধি লঙ্ঘনের এই দুটি পৃথক ঘটনাকে বেশ গুরুত্বের সাথেই দেখছে বিসিবি। ঘটনার পরপরই এই দুজনের কাছে ব্যাখ্যা চায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের কাছে নিজেদের লিখিত বক্তব্য জমা দিয়েছে লিটন দাস ও শেখ মেহেদী। 3-4 দিন আগে লিটন দাসের সাথে আমি দেখেছিলাম এবং তার সাক্ষাৎকার বা তার এই কোড অফ কন্ট্রাক্ট যে ব্রিচ হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। অনুরূপভাবে গতকালকে শেখ মেহেদীর সাথে আমি কথা বলেছি এবং উভয় প্লেয়ারকেই তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো শুনেছি এবং তাদের যে বক্তব্য লিখিত আকারে ক্রিকেট বোর্ডের বরাবরই এটা উপস্থাপন করতে বলেছে। দুই ক্রিকেটারই এমন ঘটনায় অনুতপ্ত, তবে বিসিবির কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। 2-1 দিনের মধ্যেই আসবে সিদ্ধান্ত, জানিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ন্যাশনাল টিমের প্লেয়ার, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে হলে আইন সিদ্ধভাবেই নিতে হবে। তার মধ্যে তো একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন টি-20, সুতরাং এই সময়টুকু একটু অপেক্ষা করতে হবে, আগে 2-1 দিনের মধ্যেই হবে। তবে জানা গেছে এবারের মতো কেবল আর্থিক জরিমানা করেই পার পেতে পারেন লিটন দাস ও শেখ মেহেদী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।